আবার একটা নতুন সকালে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম। তো আমার প্রিয় ভাই বোনেরা, দাদা ভাই, দিদি ভাই, মাসিমা, কাকিমা, জেঠিমা, ছোট ছোট ভাইস্তা ভাস্তিরা, তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে, ভগবানের ইচ্ছায় আমরাও ভালো আছি। আজকে হলো বন্ধুরা শনিবার, এখন বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠে পড়লাম, উঠে এখন গোয়ালঘর থেকে গরুগুলো বের করে নেব। মা বাড়িতে আসেনি, তো সেজন্য এই কাজগুলো এখন আমারই করতে হচ্ছে। তো আমি একটা একটা করে গরুগুলো বের করছি, কারণ একবারে সব গরু বের করলে আবার এদিকে ওইদিকে ছুটাছুটি করবে, টানাটানি করে, তো সেজন্য এই যে একটা একটা করে বের করে ওইদিকে রেখে আসছি। আর এইদিকে রাস্তাটা আমাদের অনেকটা চিকন হয়ে গেছে, এখন ভাবছিলাম ওই দিকে বের করব, মানে ঘরের উত্তর দক্ষিণ দিক থেকে বের করব। তো মা দেখি এইদিকেই বেশি বের করে, তো এইদিকে আমি নিয়ে আসি। আর বিকেলবেলায় কালকে গোবরগুলো ফেলানো হয়নি, দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো তো আজকে সকালবেলা ঝাড় দেওয়ার আগে আগে গোবরগুলো আগে পরিষ্কার করে নিব, গোয়ালঘরের গোবরগুলো ফেলবো, তারপরে উঠান ঝাড় দিয়ে বাকি কাজ করব। তো বাছুরগুলোকে নিয়ে আসলাম। আর আমাদের মানে যে কালো গরুটা এখনো দোয়া হয় না। এখন বাছুরটা একটু বড় হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেল। তো শুধু এই যে লাল গরুটা দোয়া হয়, মানে গায়ে দোয়া হয়। তবু ওইদিকে সরিয়ে রাখলাম, এদিকে না এই যে লাল গরুটা কালো বাছুরটাকে দিশায়, মানে দেখতে পারে না, তো সেজন্য একটু দূরে দূরে বাঁধতে হয়। আর এবার আমাদের এই যে গরুর খড় খাওয়ার টোপাটা দেখো কি দিয়ে তৈরি করেছে, টিন দিয়ে তৈরি করেছে। প্রত্যেক বছর বাবা এসে বাঁশের, মানে কি বলে, বাঁশের বাতা তৈরি করে গরুর খড় খাওয়ার টোপা বানিয়ে দেয়, খাঁচা। তো এবার বাবা পুরানা টিনগুলো দিয়ে এভাবে দেখো যে সুন্দর করে একটা এসে তৈরি করেছে, এখানে খড় দেয় গরুকে। আর গরুগুলোর জন্য আবার একটা ঘর তৈরি করতে লাগতো, মানে ঘর মানে কি যে চালাম বলে আর কি, মানে দিনের বেলায় বৃষ্টি আসলে যাতে গরুগুলোকে বাইরে রাখা যায়, তো সেরকম একটা ব্যবস্থা করতে বলছে কয়েকদিন ধরে মা বলছে। তো বাবা এই যে করছে না, একা একা পারে না, একজনকে নিয়ে করতে হবে, বাঁশ কাটাকাটি করতে হবে। তো হেসকারিতেই আছে আর কি। সেদিন দেখো হঠাৎ করে ঝিরঝির করে বৃষ্টি আসলো, একটু যদি বেশি বৃষ্টি আসতো তাহলে গরুগুলো ভিজে যেত, বাধ্য হয়ে ঘরের মধ্যে তুলে রাখতে হতো। আর ঘরের মধ্যে যদি দিনের বেলায় গরু রাখা যায় তাহলে কিন্তু একদম ইসে করে নোংরা করে দেয় আর কি। তো কিছুদিনের মধ্যে যে চালামের একটা ব্যবস্থা করতেই হবে, কারণ বৃষ্টির দিন এসে যাচ্ছে এখন। তো এবার আমি চলে আসলাম এদিকে খড় নিতে। তো গরুগুলোকে আগে খড় দিয়ে দেই, তারপর বাকি কাজ শুরু করব। কারণ রাত্রেবেলায় তো সেরকম খায় না, তো সকাল উঠে কিন্তু ওদের খুব খিদে পেয়ে যায়, তো সেজন্য খাবারটা আগে দিয়ে দিলাম। এবারে যে গোবরগুলো ফেলবো, ঘরটা আমাদের সেরকম বড় হয়নি, একটু ছোট মোটোই হয়েছে। আর একদিকে সিন্ডা আছে, মানে পাটকাঠি আছে, তো সেজন্য এইটুক জায়গার মধ্যে 4টা গরু থাকে, তো একদম পটি করে ঘরের অবস্থা খুব খারাপ করে দেয়, প্রত্যেকটা দিনেই পরিষ্কার করতে লাগে। আর বাবা ঘুম থেকে উঠে এই যে এখানে বসে আছে। তো চলো আমি তাড়াতাড়ি গরুগুলো এখন ফেলবো। আর প্রত্যেকটা দিনে 2 বালতি 3 বালতি করে গোবর ফেলতে হয়, ওই যে বাইরের সহকারে। তো গোবরগুলো আমি যে পরিষ্কার করলাম, ওইদিকে বাইরেরটাও পরিষ্কার করে নিলাম। এবার এখানে কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করা হয়েছিল, বাসনগুলো বের করে রাখলাম কলে পারে। উঠানটা আগে ঝাড় দেই, তারপরে বাসনগুলো মাজবো। মেয়েরা এখনো ঘুম থেকে উঠেনি, ওদেরকে ডাক দিলাম, কারণ আমি খুব সকাল সকালে একটু উঠেছি। তবে ঠান্ডা অনেকটাই কমে গেলেও সকাল সকাল কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। একবার আমি এর আগে ঘুম থেকে উঠেছিলাম, উঠে না আবার শুয়ে পড়েছিলাম, এই ঠান্ডা লাগছিল বলে। তো দেখো 6:30টার সময় উঠেছি, এদিকে গোয়ালঘরের গরু বের করতে, গোবর ফেলতে, খড় এনে দিতে কিন্তু 7টা বেজে গেল, মানে আধা ঘন্টা পার হয়ে গেল। তো এবার তাড়াতাড়ি যে উঠানটা ঝাড় দেবো। আবার বিল না, মাঠের ওইদিকে যেতে হবে, প্রত্যেকটা দিনেই যেতে হয়,
সকাল সকাল গিয়ে একটু দেখে আসি। মানে প্লাস্টিক কখনো উড়ে যায়, কখনো ওই যে কুকুর ঢুকে পড়ে। নেট দেওয়া হয়েছে তবু ওই যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ঢুকে পড়ে, কারণ বাঁশ বেঁধে দেওয়া হয়নি। উপরে আর নিচের মধ্যেও বাঁশ বেঁধে দিতে হতো। হিয়ার বাবা বাড়িতে নেই, ও বাড়িতে থাকলে বলতাম ওকে 2-3টা বাঁশ কেটে মানে নেটের নিচের দিকে উপরের দিকে বেঁধে নেটটা বাঁধলে তারপরে একদম টনটনা হতো। আর বাবাকে কি বলবো, বাবারও এখন বয়স হয়ে গেছে, বাবাকে এত কাজের কথা আর কি বলতে পারি না, আর কি সাহস পাই না বলতে। আর আমি নিজে এই যে বড় বড় বাঁশ নিয়ে যাব, একা একা করতে পারবো কি পারবো না, তো সেজন্য আর কি নিয়ে যাই না। ওই প্রত্যেকটা দিনে গিয়ে এই জন্য দেখে আসি। তো দেখো উঠানটা কিন্তু তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল, কিন্তু বাইরের দিকটা না ঝাড় দিতে অনেক সময় লাগে। দেখতেই পাচ্ছ কি ধুলো। আর ওই যে শিল পাথর নিয়ে আসা হয়েছিল এই গাড়ির চাকার জন্য বেশি বেশি ধুলো হয়ে গেছে, পাতাগুলো যেতেই চায় না। তো এই দিকটা ঝাড় দিতে দিতে না আমার একদম কোমর ব্যথা হয়ে যায়। তো একটু করে দাঁড়িয়ে থাকি আর ঝাড় দেই। আর কয়েকদিন পর পর কিন্তু এই পাতাগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এরপরেও দেখো কতগুলো পাতা জমে গেছে, কারণ একদিনেই এতগুলো করে পাতা বের হয়। গাছের পাতাগুলো যেন সমস্ত পড়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো এই যে বাড়ির সমস্ত কাজ শেষ করে গিয়েছিলাম মাঠে, ব্রাশ করতে করতে মাঠে গিয়েছিলাম। তো এখান থেকে এই যে বাড়ি ফিরছি এখন। তো এইদিকে এক কাকুর সঙ্গে দেখা করলাম, মানে যে কাকুকে দিয়ে আমাদের ঘরটা রং করার কথা, তো সেই কাকুর সঙ্গে দেখা করলাম, রঙের হিসাবটা নিলাম। এবার বাড়ি যাচ্ছি, মানে কত কত রং লাগবে, কত টাকা পড়বে সেই হিসাবটা নিলাম আর কি। তো চলো বাড়িতে গিয়ে রান্না বান্না করব, তারপরে একখানে যাওয়ার কথা আছে, যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। পিসির সঙ্গে দেখা হলো, তো পিসি ডাক দিল, ওদের নাকি চায়না ধান লাগাতে হবে। তো আমাকে বলছিল যে লাগাবো নাকি। তো দেখি আগে বাড়িতে গিয়ে যদি রান্না বান্না করে সময় পাই তো চায়না ধান লাগানোর জন্য যাব মাঠে। আর যাদের সঙ্গে লাগাবো ওদের ভাত হয়ে গেছে নাকি কি জানি, যদি ওদের কাজ শেষ হয়ে গেছে, রান্না বান্না শেষ হয়ে গেছে, তাহলে হয়তো আমার যাওয়া হবে না। তো এই যে ওই দিদিদের বাড়ি চলে এসেছি, তাদের সঙ্গে কাজ করার কথা। তো এই যে ওই দিদিদের বাড়ি থেকে এক দিদি যাবে, আমি যাব, আর ওই দিক থেকে এক দিদি যাবে। তো 3 জনে যাব রোয়া লাগাতে। মিস্ত্রি আজকে ভাবছিলাম যে কালকে রং নিয়ে আসবো, আজকে আমাদের ঘরে রং করব। তো মানে ওই কাকু অন্য জায়গায় ব্যস্ত আছে, তো সেজন্য আর কি করতে পারছে না আমাদের কাজটা। তো আজকে বললাম কালকের কথা, তো কাকু বলছে কালকেও নাকি পারবে না, একখানে নাকি একটা বড় ঘর ধরেছে রং করার জন্য, তো ওই ঘরটা কমপ্লিট করবে, তারপরে আমাদের কাজ করবে। তো বলছে রংটা নিয়ে এসো, রংটা নিয়ে বাড়িতে নিয়ে রাখো, পরে যেদিন পাবে কয়েকদিন পর রং করে দেবে। তো ভাবছিলাম যে আজকে যাব, তো আজকে যখন কাজ আছে আর করতেও পারবে না এখন, তো ভাবলাম যে চলো কাজটাই আগে করে নেই। যদি আজকে যদি চায়না ধান লাগাতে যাই তো বাড়িতে বসে না থাকে কাজ করে কিছু টাকা হবে, তো যেটুকুই পাওয়া যাবে ওইটুকুই আর কি, আমি টিউশনের টাকা হয়ে যাবে, তাই না বলো? তো চলো বাড়িতে বসে না থেকে একটু ইনকামের ধান্দা করতে হবে। কি খাচ্ছি রিয়া? দুধ মুড়ি? তো বন্ধুরা এইখানে এই যে মুগ ডাল মসুর ডাল রেডি করে রাখলাম, আজকে ডাল রান্না করা হবে। এখানে 4টা আলু আছে, আর এইখানে যে ভীম আর আলু দিয়ে ভাজা করবে অল্প করে, একটা বেগুন আছে, বেগুনটা ভাজা করবে। তো আজকে এগুলো সবজি রান্না করতে হবে। তো আমি রান্না করতে পারবো কি পারবো না, এই যে ছোট মেয়েকে বলছি, ছোট মেয়েকে বলে রাখলাম, ও টিউশন থেকে আসলে ও দিদিদেরকে বলবে যে এটা এটা রান্না করতে বলেছি। যদি পারে তো ডালটা রান্না করবে, যদি সময় না থাকে, ও যদি আবার টিউশনে যায় বড় মেয়ে, তাহলে ডালটা এসে আমি রান্না করব। আর এইখানে ভাত সবজি আছে কালকের, এগুলা ওরা 2 বোনে এসে খাওয়া দাওয়া করবে। দেখি কতগুলো ভাত আছে, 3 জনেরই হয়ে যাবে, বেগুন ভাজা করে খাবে।
একবারে আমার বেশি করে 3 জনে নিয়ে যাই, পরে তোমার তুলে নিলে বাবা এলে দিয়ে হাতের নাম আর বুড়ো বুড়ো নিয়ে গেছে খোড়াটা বিছুন ধরে গেছে বিছুন নাই নাকি ইয়ে করেছে আজ যখন গাছ কাটিছে না আমার ফির কুদি গেলে 1 বিঘা তোমার কুদি নেন না দুনোখানে একই তাও এবারে 1 বিঘা কুদি আছে হ্যাঁ হ্যাঁ রাস্তা না হেপে 1 বিঘা হচ্ছে এটা তো না এটা বাটা তাহলে দিক খোলাটা নেওয়া তাহলে এটা থাক হ্যাঁ বামু আউরলা বামু মাঠে কাটি নিছি ছেলগিলে ওই আইলো তার মধ্যে আর কাজ আছে নাম মরবি এলে কালু নাম মরবি এত করে দেন মানে কেমন লাগে নিবি নাই তো আজকে তো মা কাজে গেছে, তো তার জন্য আমি আজকে রান্নাটা করছি। তো ডাল বসিয়ে দিয়ে তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। আর দিদি গিয়েছে ওর বান্ধবীর বাড়িতে বিয়ে আছে, তো জল ভরতে গিয়েছে। আর বোন ঘর লেপছে। তো কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে হয় আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর ডাল সংবাদ দেওয়ার জন্য এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখানে ভাত, তো এখানে আলু বিনস ভাজা করেছি। আর এখানে বেগুন ভাজা। তো চলো বোন ওইদিকে ঘর লেপছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে। মার জন্য এখানে ভাত রেডি করলাম, মা কাছ থেকে চলে এসেছে। চলো মাকে দিয়ে আসি ভাতটা। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি, মেয়ের এদিকে ভাত হয়ে গেছে। তো আমি স্নান করে এখন এই যে খাবো। আর বাবা বাড়িতে নেই, এসে দেখি বাবা চলে গেছে। মানে আমার ভাগ্নি আসছিল, বড় ভাগ্নি আসছিল, জামাইবাবুর সাথে কাজ করতে এখানে আসছিল। তো জামাইবাবু মানে কাজ করতে আসছে, জামাইবাবুকে রাখতে আসছে। জামাইবাবুকে রেখে বাবাকে নিয়ে চলে গেছে। তো হয়তো আজকে ওদের বাড়িতে মনে হয় আত্মীয় স্বজন আছে, তো
বাবাকেও নিয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে মনে হয়, খাওয়া দাওয়া চলবে। তো চলো আমি আগে খেয়ে নেই, মেয়েদেরকে খেতে বললাম, বলছে এখন খাবে না, পরে খাবে, কারণ এখন বাজে 1:20। কেমন হয়েছে? আলু ভাজা, ডিম ভাজা তো ভালোই হয়েছে। ভালো হয়েছে। মুগ ডাল আর মসুর ডাল একখানে রান্না করা হয়েছে, তো ভালোই লাগছে। আমার মেজো মেয়েও এখন ভালো রান্না শিখিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:20। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, এখন যাব আবার। আর এই যে মেজো মেয়ে দেখো কি ধুলো বাড়িটা ঝাড় দিচ্ছে। আগো ওদিকটা ঝাড় দিতে লাগবে না, ধুলো উড়াচ্ছে, পাতা পড়তেই থাকবে, হাওয়া উঠছে না। ভূমি ভূমি ধুলো ঝাড় দিতে লাগবে না, থাক, গেলাম আমি, গেলাম। ইয়ে বাড়িতে থাকবি কিন্তু। দেখ এখনই হাওয়া উঠছে, এখনই পাতা পড়বে আবার। হ্যাঁ এই দেখ ইয়ের মাথা বান্ধার স্টাইল। গেলাম আমি, বাড়িতে থাকবি হ্যাঁ। আর রিপ্লাই গুলো দিও তো, মোবাইলের নেট শেষ করবা না। কাদা বাড়িতে যদি মোবাইল পড়ে তখন কিরকম হবে? মাথার মধ্যে কি ওটা ক্লিপ? আমি ভাবছি পাতা। তো দেখো বন্ধুরা, বড় মেয়ে একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছে বিয়ে বাড়িতে দেওয়ার জন্য। বিশেষ করে কালারটা আমার খুব ভালো লাগছিল, এই কাঠ কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই গিফটটা ও একাই কিনেনি, কয়েকজন মিলে এই গিফটটা নিয়েছে। আমার দেওরের ছেলে ও আছে এর সাথে যুক্ত। তো ওর কাকিমা আর দেওরের ছেলে, ওর বান্ধবী, ওদের সাথেই যাবে, আমি যাব না। এরপর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা উঠে গেছিলো, হঠাৎ করে আজকে মাঠে কাজ করেছিলাম, তো সহ্য হয়নি, তো এত মাথা যন্ত্রণা করছিল, এরপর আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আমি। আসলে হঠাৎ করে মোটরের জলে সারাদিন রোয়া লাগিয়েছিলাম, তো একটু ঠান্ডা লেগে গেছে। আমি যে সন্ধ্যার সময় কাজ থেকে এসেছিলাম, এসে দেখি মেয়েরা এদিকে কেউ সন্ধ্যাবাতি দিচ্ছে, কেউ হাত পা ধুচ্ছে, তো আমি একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে, এরপর আর শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন। আসলে কালকে এত মাথা যন্ত্রণা করছিল, তো সেজন্য ভিডিওটা আর শেষ করতে পারিনি। মাথার যন্ত্রণা মানে কি, মাথাটার সেরকম যন্ত্রণা নেই, কিন্তু কি যে জানি না কানটা কেন একটু একটু ব্যথা করছে। ভাবছি যে সর্ষের তেল দিব নাকি, কিন্তু অনেকেই বলে এখন নাকি সর্ষের তেল দেওয়া যায় না। তো আমি শরীরটা বুঝতে পারছি না কি করব, কানটা একটু একটু কেন যে ব্যথা করে বুঝতে পারছি না। তো কানের ব্যথার জন্য মানে মাথাটা একটু একটু যন্ত্রণা করে। তো কালকে বেশি ছিল, আজকে অনেকটাই কমেছে। তো এই যে গান শুরু হয়ে গেছে, চলো পিছনের দিকে গিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। তো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করে বলেছিলে যে আমার ঘরটা আমি কবে কালার করব কি করব না। তো এক বোনও বলেছিল যে দিদিভাই ঘরটা কবে কালার করবে। তো অবশ্যই বোন 2-1-এর মধ্যেই ঘরটা কালার করব। আমার আমেরিকার কাকিমা আমার ঘরটা সুন্দর করার জন্য টাকা পাঠিয়েছে, ঘরটা যেন কালার করে নেই। তো ঘরটা কালার করে যেরকম তোমাদেরকে দেখতে ভালো লাগবে, তোমাদেরকে ভালো লাগবে, তো আমারও তো ভীষণ ভালো লাগবে, কারণ আমার ঘরটা এত সুন্দর হবে। আমি বুঝতে পারছি যে কালার করার পর আমার ঘরটা কীরকম লাগবে দেখতে, অনুভব করতে পারছি আর কি। তো আমিও খুব মানে ইসে করছি, মনে হচ্ছে কখন ঘরটা কালার করব, কখন করব। কিন্তু এই যে বললাম না কালকে সকালবেলায় যে কাকু কাজ করবে, উনি খুবই ব্যস্ত আছেন, তো সেজন্য একটু দেরি হচ্ছে। আর এই কথাগুলো বলার জন্য দেখো আমি আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে, কারণ সেরকম করে তখন বলাই হয়নি। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে। আমি জানি তোমরাও ভীষণ খুশি হবে আমার ঘরটা কালার করার পর, সুন্দর দেখে, আমাদের ঘরটা সুন্দর দেখে। আমার খুশিতে তোমরা সত্যি
যেভাবে খুশি হও, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে। তো চলো বন্ধুরা, ব্লগটাকে আর বড় না করে এখানেই শেষ করছি। এইটুকুই বলার ছিল, এইটুকুই বলতে চলে আসলাম আজকে আবার আমি তোমাদের সামনে। তো যেভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আমার ভালো মন্দ সব কিছু তোমরা সব কিছু বলে দিয়ে আমার পাশে থেকো। তো তোমাদের কাছে এইটুকুই আমি আশা করব, এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, কালকে আবার দেখা হবে একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।